চোরের এই দেশে হুন্ডা আনছে কোন হালায়, যেই দেশে পাম্পে তেল থাকে না কিন্তু কোটটা ঝুলিয়ে যেই দোকানে তেল বেচে সেই দোকানে তেল থাকে। আবার কি এক দোকানে 125 আর এক দোকানে 130। আর একটু মুলামুলি করলে যদি কই তোমার দোকানে তেল দাম বেশি গে, তেল নাই, তেল বেচবো না, তুমি যাও, তুমি বেশি কথা কও। আহা, কোন দেশে বাস করি? এই তেল চোরের দেশে হুন্ডা আনতে কইছে কেটা? তেল চোরের এই দেশে গাড়ির দরকার নাই। তেল চোরের দেশে গাড়ি চলবে গরুর গাড়ি, তেল চোরের দেশে গাড়ি চলবে ঘোড়ার গাড়ি, সেই দেশে গাড়ি চলে হুন্ডা 4 চাকা হেকা। সরকার ঘোষণা দিয়ে কইছে 9 দিনের তেল মজুদ আছে, কেউ তেল কিনবেন না, কেউ বিশ্বাস করে তেল কিনে নাই। এখন পেট্রোল পাম্পে তালা। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন দাবি করতেছে দেশের কোনো পেট্রোল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, দেশের পেট্রোল পাম্প বন্ধ হয় নাই ব্রো, বন্ধ হয়েছে তেল সরবরাহ। জি, তেল সরবরাহ বন্ধ হয়েছে। যদি মুলুমুলি করো, রাত্রি একটু খোলে, লাইন বাইন্দে সিরিয়ালে ক্যাকু ক্যাকু করে তোমরা তেল কিনবা, বড় জোর 200 টাকার তেল পাবা। 200 টাকার তেল কেনার লাগিয়ে তুমি পাম্পে আইতে আইতে 50 টাকার তেল খুয়াবা, পাম্প দিয়ে বাড়ি যাইতে যাইতে 50 টাকার তেল খুয়াবা, পাবা 100 টাকার তেল। আর বাইরে তুমি তেল কিনতে যাও 125, 130, 150। একটু মোটামুটি গ্রামে মানে জানি একটু তেলের দোকান কট্টোটা নাই বেছে, সেইখানে পুরোপুরি 150 নিচে তেল বেচবে না, লাগলে কোপ দেবে, গলায় কোপ দেবা, কিন্তু 150 নিচে তেল বেচবে না। অতএব এই তেল চোরের দেশে কোন হালায় কইছিলে হুন্ডা আনতে, কোন হালায় কইছিলে দামি দামি গাড়ি আনতে, কোন হালায় কইছিলে নামি দামি গাড়িতে চড়িয়ে ফুডেন কি করে মানুষের সামনে ঘুরতে? তেল চোরের দেশে ফুডানকির দরকার নাই। সরকার ঠিকই তেল আনে, এক একজনের সেটা ভরিয়ে তেল মজুত রাখে। যখন দাম বাড়বে সরকার ঘোষণা দেবে বিশ্ব ব্যাংকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, এই জন্য বাংলাদেশে তেলের দাম বাড়বে, ঠিক তখন এক একজনের ট্যাঙ্কি পরিষ্কার করে তেল বেচবে। শালার পর শালারা তেল চোর।